হ্যালো এভরিওয়ান, টিয়ার সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন চলছে। তো আমরা আরআরবি এনটিপিসি 2025-এ যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সিবিটি ওয়ানে এসছিল সেগুলোকে আমরা যে তোমাদের পিআইকিউ সেটের মাধ্যমে করাচ্ছিলাম, আজকে আমরা 9/6/2025-এর শিফট ওয়ানের যে সমস্ত অঙ্কের কোশ্চেন এসছিল সেগুলিকে আজকে আমরা সুন্দরভাবে সলভ করব। এবং তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের সাথে থাকবে এবং ক্লাসটির অঙ্কগুলো কনসেপ্টভাবে আমার সাথে বুঝে নেবে। ওকে, চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা দেওয়া যাক। দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে। বলছে যে একটি সঙ্গীতের সেটের আসল দাম 8,000 টাকা। ওকে, এর দাম 12% কমানো হয়েছিল এবং তারপর 25% বৃদ্ধি করা হয়েছিল। তাহলে এর নতুন দাম টাকাতে কত? টাকাতে কত? চলো তাহলে দেখো কি বলছে। যে একটি সঙ্গীতের একটি সেটের আসল দাম 8,000 টাকা, এর দাম 12% কমানো হচ্ছে। দেখো আমরা জানি যে পার্সেন্টেজ মানে কি, জানি 100। তো 12% কমানো হচ্ছে মানে কি, 100-এর 12% কমানো হচ্ছে মানে 88% কমানো হচ্ছে, তাই না? দেন কি বলছে, দেন বলছে যে এবং তারপরে 25% বৃদ্ধি করা হচ্ছে, তার মানে কত, 125% আমার বৃদ্ধি করছে। তাহলে তুমি এই যে 8,000 টাকা করে দাও 88% আর 125/125/100%, একদম ডাইরেক্ট তোমার উত্তর চলে আসবে। তাহলে শূন্য শূন্য যদি কাটো, শূন্য শূন্য কাটলাম, আমি শূন্য কাটলাম, শূন্য কাটলাম। চলো এটাকে যদি কাটি, 5 × 2 = 10, 5 × 25 125। এটা যদি কাটি 4 × 2 = 8, 4 × 2 = 8, তাই না? তাহলে এটাকে যদি করি, দেখো 4 × 25 100 আর 100 আর 88, মানে 8,800, তাই না? 88 ইন্টু 4 × 25 100, তাহলে এটা যদি করি কত না, 8,800। না, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কি বলছে, এ বি এবং সি এর গড় ওজন 45 কেজি যদি এ এবং বি গড় ওজন কত বলছে না, 40 কেজি, এবং বি এবং সি এর গড় ওজন 42 কেজি হয়, তাহলে বি এর ওজন কেজিতে কত? কেজিতে কত আমাকে জানতে চাইছে, বলো কত হবে, বলো প্রত্যেকে চেষ্টা করো। ওকে, চলো তাহলে দেখো, এ বি সি তিনজনের গড় ওজন বলে দিয়েছে 45 কেজি, তাই না? আমার বলে দিয়েছে এ বি আর বি সি দুজনে আলাদা আলাদা করে জানিয়ে দিয়েছে। তার মানে দেখো বি নিশ্চয়ই এখানে দুজনের রয়েছে। তো আমি যদি এ বি আর সি 45 কেজি করে যদি ওজন হয়, গড়ে ও 45 45 45, মানে 3 45 135, তাই না? এবারে দেন বলছে এ বি গড় ওজন 40 করে, মানে 40 দুগুণে দুজনের 80 রয়েছে। এবারে দেখো আবার বলছে বি আর সি দুজনের বলেছে 42, তাহলে 42 দুগুণে কত না, 4 × 2 = 8, 2 × 2 = 4, মানে 84। তাহলে এগুলোকে আমি যদি যোগ করি, তাহলে এটা এ প্লাস 2b প্লাস সি ইজিক্যাল টু কত না, 8 × 2 = 16, মানে 164। এবারে দেখো তাহলে আমার জানতে চাইছে বি এর ওজন। তার মানে দেখো এখানে দুটো বি আছে, তার মানে আমি যদি এখান থেকে এ প্লাস বি প্লাস সি এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, মানে 135 যদি বাদ দিই, তার মানে এ সি সি কেটে যাবে আর একটা বি পড়ে থাকবে। এগুলোকে যদি মাইনাস করে করি সব কটা, তাই না? তাহলে এটাও যদি মাইনাস করি, তাহলে কত থাকছে না, 29। 164 থেকে 165 বাদ দিলাম, 29, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কি বলছে, এক্স এ স্কোয়ারের সাথে সরাসরি সমানুপাতিক। ওকে, তাহলে সমানুপাতিক এবং এ ওয়াই এর সাথে ব্যস্তানুপাতিক। যদি এক্স এর মান 97 হয় যখন ওয়াই এর মান 6 হয়, তাহলে ওয়াই এর মান 2 হলে তাহলে এক্স এর মান কত হবে নির্ণয় করো। কত হবে নির্ণয় করো। তো আমার কি বলছে, এক্স এ স্কোয়ারের সাথে সরাসরি সমানুপাতিক।
হ্যাঁ, সমানুপাতিক এবং এ। তার মানে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার, এটা আমি লিখতে পারি। এবার কি বলছে, ওয়াই এ এবং ওয়াই এর সাথে ব্যস্তানুপাতিক। ওয়াই এর সাথে কি না, ব্যস্তানুপাতিক, মানে এ আমার ব্যস্তানুপাতিক মানে 1/y, 1/y। ঠিক আছে, দেন তাহলে আমি এটাকে লিখতে পারি না যে এক্স ওয়াই 1/y স্কোয়ার। ওকে, বলো লিখতে পারি। দেন সেম ভাবে আমি যদি লিখি এক্স ওয়ান, যদি এক্স ওয়ান এর মান 97 আর ওয়াই 6 হয়, তাহলে ওয়াই এর মান 2 হলে তাহলে এক্স এর মান কত? ঠিক আছে, তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে, দেখো, যে ইজিক্যাল টু, আমি কেটাকে সাপোজ কে ধরছি, কে আমার ধ্রুবক, তাহলে আমি লিখতে পারি এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এখানে দেওয়া ছিল, এটা আমার ওয়াই ওয়ান। আর এটাকে আমি যদি এক্স স্কোয়ার, সরি এক্স এক্স স্কোয়ার নয়, এটা দেখো এক্স এর মান এক্স ওয়ান ধরছি, এটা আমি এক্স টু ধরছি, এটা এক্স ওয়ান ধরছি, এটা আমি এক্স টু ধরছি, তাহলে আমি এক্স টু বরাবর নিশ্চয়ই আমি লিখতে পারি, কে তো আমার থাকবে ধ্রুবক, তাই না? তাহলে আমি এটা লিখতে পারি যে ওয়াই টু, ওয়াই টু স্কোয়ার, বলো লিখতে পারি। এবারে ওয়াই টু স্কোয়ার, এবার এটাকে আমি যদি পরস্পরের দিয়ে ভাগ দিয়ে দিই, যদি ভাগ দিয়ে দিই তাহলে কি আসবে না, এক্স ওয়ান বাই এক্স টু ইজিক্যাল টু তোমার ওয়াই স্কোয়ার ওয়াই ওয়ান ওয়াই স্কোয়ার ওয়াই টু। এবং দেখো এক্স ওয়ান এর মান বলে দিয়েছে কত, যদি এক্স এর মান 97 হয়, আমার এক্স এর মান 97 বলে দিয়েছে। ঠিক আছে, আমার এক্স টু এর মান বার করতে হবে। এবং ওয়াই স্কোয়ার কত, ওয়াই হচ্ছে কত ছিল না, দেখো ওয়াই ওয়ান এর মান 2 স্কোয়ার হচ্ছে 4, আর 6 স্কোয়ার কত 36। ঠিক আছে, 6 স্কোয়ার 36। তাহলে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4 9 36, মানে 1/9। তাহলে লিখতে পারি যে 97 ইন্টু 9, তাহলে 7 9 63 3, মানে কত, 87 873, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? এটা তোমরা প্রত্যেকে বীজগণিতের অঙ্কে শিখে থাকবে। ঠিক আছে, এটা অনেক 3 স্টার বালা অঙ্ক, মানে অনেক ডেপথের কনসেপ্ট লাগে এই অঙ্ক করতে গেলে। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে যে এ দুটি স্টেশনের মধ্যে একটি রেলপথ 8 দিনে করে, 8 দিনে করে, এবং বি একই কাজ কত দিনে করছে না, 24 দিনে করে, এবং সি এর সাহায্য তারা 3 দিনে করছে, ভাই 3 দিনে কাজটি করতে পারে, তাহলে সি একা কতদিনে কাজটি করতে পারে? খুব একটা ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, এই টাইপটা তোমাদের প্রত্যেকটা এক্সামে এসে থাকে, আমরা লক্ষ্য করে থাকি, তাই না? দেখো, এ রেলপথ বানাচ্ছে কত, 8 দিনে, বি সেম রেলপথ বানাচ্ছে 24 দিনে। এবারে 3 ভাই, অর্থাৎ এ বি আর সি, 3 ভাই বা 3 বন্ধু একসাথে 3 জনে করছে, তাহলে এদের যদি টোটালটার এলসিএম নিই কত হবে না, 24। দেখো 3 8 24 কার্যক্ষমতা, 24 1 24, 3 8 24। তাহলে দেখো, এর যদি কার্যক্ষমতা 3 হয়, বি এর যদি 1 হয়, তাহলে 3 1 4 বাকি, তাহলে 3 1 4 বাকি থাকলো কত, 4। 4টা কার না, সি এর কার্যক্ষমতা। তাহলে তাদের টোটাল কার্যক্ষমতা যদি 8 হয়, ই এর 3, বি এর 1, সি এর 4। সেম ভাবে আমি এটাকে যদি করি, বলছে সি, সি কি বলছে, কতদিনে টাইম সমান সমান আমরা কি জানি, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তো আমরা কি জানি যে ওয়ার্ক 24, সি এর এফিসিয়েন্সি কত, 4। তাহলে এটা যদি কেটে দিই কত, 4 6 24, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। নেক্সট বলেছে একটি ঘনক্ষেত্রের কিউবয়েডে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 10x 10, চলো 10 17 14 এবং এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 1096 সেন্টিমিটার স্কোয়ার, ঘনক্ষেত্রটির দৈর্ঘ্য সেমিতে নির্ণয় করো। দেখো, এটা আমার অনুপাত দিয়েছি, তাহলে আমি এটা 10x ধরছি, 17x ধরছি আর 14x ধরছি। ওকে, তো আমরা একটি ঘনক্ষেত্রে কিউবয়েড, সরি এটা ঘনক্ষেত্র, এটা আয়তঘন হবে। ঠিক আছে, ঘনক্ষেত্র মানে কি, যার সবকটা বাহু সমান, মানে যখন সবকটা বাহু সমান, ঠিক আছে, সেটা হচ্ছে ঘন, মানে দৈর্ঘ্য এ প্রস্থ এ উচ্চতা। বাট এটা যখন আমার 3টে বাহু আলাদা, তখন সেটা কি হয়, কিউবয়েড, মানে কি আয়তঘন। ঠিক আছে, আয়ত ঘন, আয়ত আয়ত ঘন, ঠিক আছে, আয়ত ঘন, ঠিক আছে, আয়ত ঘন। ওকে,
এবারে আমরা কি জানি আয়তঘন মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানি 2 লেন্থ ব্রেথ 2 LH আর 2 BH, তাই না? তাহলে সেম ভাবে আমি যদি এখান থেকে কমন নিয়ে নিই 2 LB প্লাস BH প্লাস LH, এটা কি হলো? তার টোটাল মোট পৃষ্ঠতলের ক্ষেত্র। যদি মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বললো তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস লেন্থ ইন্টু ব্রেথ প্লাস BH প্লাস LH, ঠিক আছে? যদি 4 দেয়ালের বলতো তখন কি করতাম? 2H ইন্টু L প্লাস B, ঠিক আছে? চলো, তাহলে এটা দেখো, এটাকে যদি আমি করি, চলো তাহলে এটা কত না 170 10 ইন্টু 17 170 এক্স স্কোয়ার, ঠিক আছে? ব্রেথ ইন্টু হাইট মানে 17x ইন্টু 14x মানে 238 এক্স স্কোয়ার, দেন লেন্থ ইন্টু হাইট অর্থাৎ 14 ইন্টু 10 মানে 140 এক্স স্কোয়ার। এটা সমান সমান আমার কত বলে দিয়েছে? মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 1096। আমি তাহলে এগুলোকে যদি যোগ করি কত আসছে দেখবে, তাহলে 8, আচ্ছা 4 3 7, 7 7 14, 4 হাতে রইল 1 2 3 4 5 548। এর সাথে আমি যদি 2 গুণ করি 8 দিয়ে 16, 6 হাতে রইল 1 4 2 8 1 9 5 2 10, তাহলে 1096। এই 1096 কি না এক্স স্কোয়ার, 1096 ইকুয়াল টু 1096। তাহলে 1096 কাটলাম, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার 1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 to the power 1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমার 1, তাই না? তাহলে আমার ঘনক্ষেত্রটির দৈর্ঘ্য কত সেমি হবে? দৈর্ঘ্য বলে দিয়েছে, কত ছিল দেখো দৈর্ঘ্য 10, মানে কত 10 একে 10 মানে 10 সেমি, ঠিক আছে? অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট বলছে সীমা ও দর্শনের আয়ের অনুপাত 7:8, তারা যথাক্রমে 15,000 টাকা 9,000 টাকা সাশ্রয় করে। যদি তাদের ব্যয়ের অনুপাত 11:16 হয় তাহলে সীমা এবং দর্শনের মোট ব্যয় কত হবে? টাকাতে জানতে চাই। দেখো এখানে কি থাকছে আমার সীমা, আর এটা কি থাকছে আমার দর্শন। তাদের ইনকাম রেশিও কত বলছে? 7:8। দেন কি বলছে? তাদের এক্সপেন্ডিচার ব্যয় কত বলছে? না 11:16। এবং তারা যথাক্রমে এই যে 15,000 টাকা আর এই যে 9,000 টাকা করে সাশ্রয় করছে। তো ক্রস মাল্টিপ্লিকেশন লাগিয়ে দাও। ক্রস মাল্টিপ্লিকেশনের নিয়মটা কি স্যার? চলো বলে দিচ্ছি। চলো, এগুলো নেওয়ার জন্য ভাই তোমাকে বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে, দেন তুমি ক্রস মাল্টিপ্লিকেশন জিনিসটাকে তুমি বুঝতে পারবে। কারণ প্র্যাকটিস সেটা তো এগুলোকে বোঝানো সম্ভব না, তাই না? দেখো তাহলে যদি আমি 7/16 যদি করি 112, আচ্ছা 8 8 11 88, মানে এদের পার্থক্য কত দাঁড়ালো? 24, তাই না? দেখো 8 7 16 112 আর 8 11 88, মানে 112 মাইনাস 88 কত? 24। এবারে যদি ওই নিচেরটাকে করি 5 ষোলো 8 80 আর 15টাকে করে আমার 240, তাহলে 15 ইন্টু 16 যদি করি তাহলে 240k, 240k, আর 9 11 99 মানে মাইনাস 99k, ঠিক আছে? অর্থাৎ এখানে মাইনাস আছে। একবার এরটার সাথে গুণ করবো 240কে, আবার এর সাথে গুণ করবো 99কে, তাহলে এখানে এখানে এটা এই দুজনকে যদি বাদ দিই তাহলে কত হচ্ছে না 141k। তাহলে 141k অর্থাৎ এই যে আমার 24 সমান সমান আমার 141,000, তাই না? 141,000। তাহলে 1 সমান সমান কত না 141 ইন্টু 1000 বাই 24, ঠিক আছে? তাহলে এটা যদি 8 দিয়ে কাটি 8 25
1000, ঠিক আছে। এটা যদি 8 দিয়ে কাটি 3 আসতে 24, 3। এটা যদি 3 দিয়ে কাটি 3 4 12, 3 7 21, 3 7 21। এবারে কি দেখো তাহলে কত হলো 47 ইন্টু 125। এবারে কোশ্চেনে বলছে যে তাদের মোট ব্যয়, তাহলে মোট ব্যয়, মোট ব্যয়, তাহলে মোট ব্যয়, তাহলে দেখো তারা যথাক্রমে 15,000 এবং 9,000 টাকা সাশ্রয় করেছিল। ওকে, 9,000 টাকা কি করছে, সাশ্রয় করছে। তাহলে আমি এই 24 সমান সমান, অর্থাৎ এটা আবার কি এলো না, এটা ইনকাম এলো, ঠিক আছে। এই ইনকাম থেকে যদি আমি তাদের যে এই ব্যয় তাদের যে এই যে তারা সাশ্রয় করছে, অর্থাৎ 9 প্লাস 15 কত, 24,000। তাহলে এখান থেকে যদি আমি 24,000কে বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে কি, ইনকাম থেকে ব্যয়কে যদি ইনকাম থেকে সাশ্রয় থেকে বাদ দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই আমার পড়ে থাকবে, নিশ্চয়ই আমার ব্যয় পড়ে থাকবে। চলো এটাকে যদি করি 5 7 35, মানে আমি ডিএস মেথড লাগাচ্ছি, 5 7 35 5, আর লাস্ট ডিজিট কত, 0 0। তাহলে এটা যদি করি কত লাগবে, 5, মানে ডিজিটাল সাম মেথডে যদি করি লাস্ট ডিজিট কত, 5 থাকে। তাহলে এখানে দেখো অপশন অনুযায়ী অপশন সি 64,125 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো, ডিজিটাল মেথড করলাম, অর্থাৎ এককের ঘরের সংখ্যা দিয়ে করলাম, বা ডিএস মেথড লাগালাম, যে 5 7 35, 5 লাস্ট ডিজিট 5, তাহলে এর সাথে যদি বাদ দিই তাহলে 0, তাহলে 0 দিয়ে যদি করি 5, ঠিক আছে। এককের ঘরের সংখ্যা দিয়ে করলাম ডিএস মেথড। দেন বলছে যে 8.27272 এর সমতুল্য ভগ্নাংশ কত, অর্থাৎ এর সমান ভগ্নাংশ আমার কাছ থেকে জানতে চাচ্ছে। ওকে, চলো তাহলে আমি বলি যে 8.2727 না লিখে এর মাথায় আমরা কি জানি, বার হয়ে যায়, বার, এই চিহ্নটাকে বার বলে। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি যে 8. আচ্ছা, এই, আচ্ছা 8.27 যখন আমি পয়েন্ট তুলবো, এই যে বারটাকে লিখবো তার সাথে যে যার মাথায় বার থাকবে না সেটা বাদ দিয়ে দেবো, আর বারের জন্য 990। তো দেন এটাকে যদি আমি বাদ দিই কত আসছে, 819 মাইনাস 99। তাহলে এটা যদি করি 9 9 81, 9 কে 9, 9 11 99। তাহলে দেখো অপশন ডি 91/11 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চল নেক্সট। ওকে, নেক্সট, একজন ব্যক্তি তার আয়ের 40% সঞ্চয় করে এবং তার ব্যয় 960 হবে। দেখো আমি কি বললাম, পার্সেন্টেজ মানে সবসময় 100। তাহলে 100 এর মধ্যে সে যদি 40% সাশ্রয় করছে, তাহলে বাকি 60% সে 60 নিশ্চয়ই ক্ষয় ব্যয় করে দিচ্ছে। সেই 60 সমান সমান আমার প্রশ্ন বলছে 960। তাহলে 1 সমান সমান কত হবে, না 60 সমান 60, 960 কে রিপ্রেজেন্ট করছে, তাহলে 1% কত হবে, 16। এবার আমরা কি জানি, আই ইনকাম মানে সবসময় 100, তাহলে এর 100% কত হবে, না 1600। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সব থেকে বেস্ট ওয়ে অ্যান্ড বেস্ট মেথড। ওকে, প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চল দেন দেখো কি বলছে, যে একজন দোকানদার তার পণ্য ক্রয় মূল্য থেকে X% চিহ্নিত করে 10% ছাড়ে বিক্রি করে, যদি সে 71% লাভ করে তাহলে X এর মান কত। আমি কি বলেছিলাম, কোনো জিনিসকে তুমি যদি একটা জিনিস ক্রয় করবে আবার চিহ্নিত করে এত ছাড়ে বিক্রি করবে, তখন তোমরা কি সাকসেসিভ রেট লাগিয়ে দেবে। সাকসেসিভ ডিসকাউন্ট রেট কিভাবে হয়, না প্লাস এক্স ওয়াই। আচ্ছা, আমি ফর্মুলা কি বলেছিলাম, যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই বাই 100, তাই না। তাহলে এটা যদি করি প্লাস X% চিহ্নিত করছি আমি, এবং তার 10% ছাড় করছি, তাহলে এক্স পেয়ে গেলাম, এক্স ইজ ইকুয়াল টু X%। এবং এটাকে যদি করি আমি এক্স ইন্টু 100, এক্স ইন্টু 10/100, এটা ইজ ইকুয়াল টু কত, 71। এটা যদি 0 0 কাটি, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস, তো এটা কত আসছে, প্লাস এক্স মাইনাস 10 মাইনাস এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু 71। ওকে, বলো ক্লিয়ার। তাহলে এটাকে যদি করি আমি 9x মাইনাস 10 ইজ ইকাল টু 10, যদি সাইড চেঞ্জ করে কত হবে, 71। 71 প্লাস হচ্ছে 10 মানে কত, 81, তাই না।
তাহলে এটাকে যদি কাটি 9 9 81, তাহলে এক্স ইকুয়াল টু কত 9 10 90, তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম 90, তাহলে এক্স এর মান কত 90, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড সব থেকে বেস্ট মেথড অ্যান্ড বেস্ট ওয়ে। ওকে চল নেক্সট। নেক্সট কি বলছে, কিছু মার্বেল চারটি বাক্সে যথাক্রমে 6:3:7:5 অনুপাতে প্যাক করা করতে হবে। যদি বাক্সতে বি তে ডি বাক্সের চেয়ে 400টি মার্বেল কম থাকে তাহলে সমস্ত বক্সে কতটি মার্বেল থাকবে। তো আমার এখানে এ থাকছে, এই যে বি থাকছে, এই যে সি থাকছে, আর এই যে ডি থাকছে, চারজন থাকছে এবং চারজনের অনুপাত কত বলেছে 6:3:7:5। দেন বি এবং ডি, এই যে বি এবং ডি এদের পার্থক্য কত 2, আর কোশ্চেনে বলছে বিডি বাক্সের চেয়ে 400টি মার্বেল কম থাকে, অর্থাৎ আমার এই 2 সমান সমান কোশ্চেনে আমার 400কে রিপ্রেজেন্ট করছে। দেন বলছে যে তাহলে সমস্ত ব্যাগ, তাহলে সমস্ত তাদের যোগফল কত দেখো, এটা যদি বলি কত হবে 7 3 10, 10 6 10 6 16, 16 5 কত, আচ্ছা কি বললাম, আচ্ছা 7 3 10, 10 5 15 21, 21, 21, হ্যাঁ ঠিকই তো আছে 21, 21, 21, তাহলে 2 1 সমান সমান কত 200, তাহলে 21 সমান সমান কত 21 ইন্টু 200, 2 দিয়ে 4 2 একে 2, মানে 4200, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চল নেক্সট। নেক্সট বলছে দুটি অনুরূপ ত্রিভুজ দুটি সংশ্লিষ্ট বাহু দৈর্ঘ্য যথাক্রমে 15:14 হলে ওই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, উল্লেখিত ক্রম। তো আমরা ক্ষেত্রফল সমান সমান কি জানি, ক্ষেত্রফল মানে আমি বলেছিলাম কোনো জিনিসের স্কোয়ার, ঘনফল বললে কোনো জিনিসের কিউব করে দেবে, সিম্পল ম্যাটার, শেষ হবে। ওকে বাই, চলো এটাকে যদি আমি করি, দেখো 15 স্কোয়ার কত, 15 স্কোয়ার কত বলো, 15 স্কোয়ার কত বলো, 15 স্কোয়ার কত বলো 225, তাই না, 14 স্কোয়ার কত বলো 196, দেন 196, তাহলে অপশানে কি কোথায় আছে দেখো 196, অর্থাৎ অপশন সি 225:196, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো তাহলে দেন নেক্সট। তারপর কি বলছে 5m² প্লাস 18m প্লাস 16 ইজিক্যাল টু 0 হলে মূল নির্ণয় করো, মূল নির্ণয় করো। মূল দেখো এখানে সবকটা প্লাস প্লাস রয়েছে, মানে নিশ্চয়ই যেটা হবে সেটা মাইনাস মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাস একটাই রয়েছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বা কি জন্য বললাম, তো আমরা একটা জিনিস জানি যে এই এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0 হয়, ঠিক আছে, বীজগণিতিক সমীকরণে আমরা চিনে থাকি। ওকে তো এতে যদি অর্ডার অফ ইকুয়াল যদি প্লাস প্লাস থাকে, মাইনাস মাইনাস থাকে, মাইনাস প্লাস থাকে, আর প্লাস মাইনাস থাকে, তাহলে রুটস কি হয়, রুটস এর হয় প্লাস প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকে, মাইনাস মাইনাস যদি থাকে তাহলে প্লাস মাইনাস হয়, আর যদি মাইনাস প্লাস থাকে তাহলে প্লাস প্লাস হবে, আর যদি প্লাস মাইনাস হয় তাহলে মাইনাস প্লাস হয়, ঠিক আছে। আর এই যে প্লাস আর এই মাইনাসে সবসময় গ্রেটার দেন হবে, মানে তার পরেরটার থেকে নিশ্চয়ই এটা সব থেকে বড় হবে। দেখো এখানে তাহলে প্লাস প্লাস আছে, তাহলে এখানে রুট অফ কত হবে মাইনাস হবে। ওকে এবারে দেখো এই যে 16, তাহলে 5 16 কত 80, 80কে যদি আমি ভাঙি কত হবে না 8 10 80, তাহলেই দেখো 10 প্লাস 8 লিখতে পারবো, 10 8 18, তাহলে এখানে কত থাকবে 8, আর এখানে কত থাকবে 10। এবারে কি করব 5 দিয়ে ভাগ করে দেবো, 5/5, 5 দিয়ে 10, তাহলে -2 আর -8/5, তাহলে কোথায় রয়েছে না অপশন সিতে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো এর থেকে আরো ডিপলি কি বোঝালে ভাই, তোমাকে ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে, দেন তোমাকে আসতে হবে। ওকে বাট প্র্যাকটিসে এর থেকে বেশি বোঝানো সম্ভব নয়। ওকে চলো নেক্সট বলছে দেখো ঋষির কাছে 1612 টাকা আছে, তিনি তার ছেলে শান এবং পীযূষের মধ্যে ভাগ করে দেন এবং তাদের 8% সুদের হার বিনিয়োগ করতে বলে, ঠিক আছে। দেখা গেল যে শান এবং পীযূষ 19 এবং 20 বছরে একটি পরিমাণ অর্থ পেয়েছেন, তাহলে
ঋষি শানকে কত টাকা দিয়েছিল? ওকে, তো দেখো 8% মানে কি? 8% মানে কত আমরা জানি? 8% মানে 8/100 যদি করি কত আসে? না তোমার, চলো 4 2 8, 4 25 100, মানে 2/25 আছে। কত আছে? 2/25। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। তা কম্পাউন্ড ইন্টারেস্ট তুই জানতে চেয়েছি। তাহলে দেখো এটা যদি 25 হয়, এটা আমার কত? 27 হবে। এবারে দেখো তাদের এই দুজনের গ্যাপের পার্থক্য কত? না 1 বছর। এটা যদি 2 বছর থাকতো তাহলে এটা স্কোয়ার হতো। যদি 3 বছর থাকতো এর মাথায় কিউব হতো। ওকে, 3 মাথায় থাকলে কিউব হতো। এবারে দেখো, এবারে দেখো যে এখানে এটা শান হবে, এটা পীযূষ হবে। কেন হলো? কারণ দেখো শান ও পীযূষের মধ্যে ভাগ করে দিচ্ছে বার্ষিক 8% সরল সুদে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 8%। তাহলে দেখা গেছে শান ও পীযূষ 19 এবং 20 বছর পরে একই পরিমাণ অর্থ পায়। দেখো, তাহলে দেখো একই পরিমাণ অর্থ পাচ্ছে, যে পীযূষ তাহলে 20 বছরে পাচ্ছে, শান তাহলে 19 বছরে পাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি শান তাহলে তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাচ্ছে, নিশ্চয়ই সে বেশি লাভ করছে। সেই জন্যে 27টা কি হবে? শান হবে। আর পীযূষটা কি হবে? পীযূষটা কি হবে না 25 হবে। ওকে, চলো দেন এটাকে যদি করি, আমি তাহলে টোটাল কত আসছে? 25 প্লাস 27, 40, 45, 50 আর 52। এই যে, আর এই 52 সমান সমান আমার কোশ্চেনে ওই যে বলছে 1612। তাহলে ইন্টু জানতে কি চেয়েছে? না শান। শান কত? 27। 27 কত? তো এটা 3 2 6, 3 5 15, 52 কে 52, 31 দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে। তাহলে 31 ইন্টু 7 যদি তুমি করো কত হবে? 837। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দেন নেক্সট কি? চলো তাহলে আমি 81/76/2, 76/2 মানে কত? 38 দুগুণে 76। তাহলে 38 প্লাস 42 মাইনাস 86। চলো এটাকে যদি করি 8 দিয়ে 10, 8 দিয়ে 10, 10 একে 11, 11 থেকে 6 বাদ, আচ্ছা 8, 8 দিয়ে 10, 10 11, 11 থেকে যদি বাদ দিই কত? 5। এটাকে যদি করি 8 4 12, 12 3 15, 16, আচ্ছা 3 4 7, 7 2 14, 15 16, 8 মানে কত? না 75, 75। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 75 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেন কি বলছে? দেখো x মাইনাস 1/x3 হলে তাহলে x⁴ প্লাস 1/x⁴ কত? তো আমরা কি জানি কনসেপ্টে? আমরা জানি যে কোনো সংখ্যা যদি x মাইনাস 1/x ইজ ইকাল টু p হয়, বা তুমি যা ইচ্ছা ধরতে পারো, x স্কোয়ার প্লাস y/x² ইজ ইকাল টু p স্কোয়ার প্লাস 2y, p স্কোয়ার প্লাস 2y। সেম ভাবে যদি কোনো সংখ্যাতে p স্কোয়ার প্লাস 2y, চলো এবার যদি কোনো সংখ্যাতে আমি যদি x প্লাস 1/x ইজ ইকাল টু যদি আমার p হয়, তাহলে সেটা আমার কি হবে? যে x স্কোয়ার 1/x ইজ ইকাল টু p স্কোয়ার মাইনাস 2, p স্কোয়ার এই যে মাইনাস 2। দেন তাহলে আমাকে কি বলছে? তাহলে এটা থেকে নিয়ে আসতে হবে, মানে p মানে কত এখানে আমার 3। তার মানে আমার প্রথমে স্কোয়ারে নিয়ে আসতে হবে, না এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারে নিয়ে আসতে হবে। এটাকে যদি করি আমার p স্কোয়ার কত? 9, মানে 3 এর স্কোয়ার হচ্ছে 9, তাহলে 9 মাইনাস 2, তাহলে কত আসছে? সরি 9 প্লাস 2, যেহেতু এটা থেকে এটা আসবে বললাম না, তাহলে পি প্লাস 2। যদি দেখো এখানে মাইনাস ছিল, যদি প্লাস থাকতো তাহলে মাইনাস করতে, তাহলে 9 দিয়ে 11। এবার আবার আনতে হবে কত? x⁴ প্লাস 1/x⁴, মানে কত? 11।
মানে পি স্কোয়ার মানে 11 স্কোয়ার মাইনাস 2 মানে 11 স্কোয়ার কত 121, 121 থেকে মাইনাস 2 মানে কত 119। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট কি বলছে, বিজয়ের বেতন প্রথমে 60% কমানো হলো, এরপর 11% বৃদ্ধি করা হলো, তার বেতন তার প্রাথমিক বেতনের চেয়ে কত শতাংশ কম হলো। আমি যে বলেছি যখন কোনো জিনিস, কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা বেতন বা কোনো একটা অংশ যদি পরস্পর সেটাকে বাড়াচ্ছে অথবা কমাচ্ছে, সেটাকে তুমি সাকসেসিভ রেটে ফর্মুলাতে ইউজ করতে পারো। তাহলে কি করবে, যে -60 কমাচ্ছে, -11 বৃদ্ধি করছে, এটাকে যদি বাদ দাও কত -5, তাহলে এটাকে যদি গুণ করো 16 × 11/100, এটা যদি করি 1/76 মাইনাস, এটাকে যদি আমি বাদ দিই কত থাকছে 1.76 মাইনাস মাইনাস প্লাস -6.76 মানে কত, কত শতাংশ কম হচ্ছে, অপশন ডি 6.70% কম হচ্ছে। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট কি বলছে, একই ক্ষমতা 33টি পাইপ ব্যবহার করে একটি পানির বা একটি জলের ট্যাঙ্ক, একটি ওয়াটার ট্যাঙ্ক মিনিটে পূর্ণ করা যায়। যদি আমরা উল্লেখিত একই ক্ষমতা 47টি পাইপ ব্যবহার করি, তাহলে কত মিনিটে 2 স্থান পূর্ণ করব এবং ওয়াটার ট্যাঙ্কটি পূরণ করব। ওকে, পানির ট্যাঙ্কটি কততে পূরণ করব। তো দেখো, আমি বলতে পারি, দেখো তাহলে 23টি পাইপ ভর্তি করছে কত 19 মিনিটে, 29 মিনিটে, তাহলে 47টি পাইপ ভর্তি করতে কতটি লাগবে। 23টি পাইপ ভর্তি করছে আমার 29 মিনিটে, তাহলে এক্সটি পাইপ ভর্তি করতে 47, তাহলে এক্স মিনিটে আমার 47টি পাইপ ভর্তি করো। ওকে, 47 এক্স মিনিট আমার 47টি পাইপ ভর্তি করো, তাই না? তো এটাকে যদি গুণ করি কত হবে, 3 × 9 = 27, 3 × 2 = 6, 3 × 2 = 6, 667 বাই 47 ইকুয়াল টু এক্স। তো এটাকে যদি করি 47 একে 47, 4 28 মানে 14 পয়েন্ট সামথিং হবে, অর্থাৎ অপশন বি 14.19, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দেন কি বলছে, যে ববিতা 11 কিমি/ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং তারপর 44 কিমি/ঘন্টা বেগে পরবর্তী দূরত্ব দ্বিগুণ দূরে অতিক্রম করে, তারপর একই পথ ধরে সে শুরুস্থানে ফিরে আসে। যদি পুরো যাত্রায় তার গড় গতি 34 কিমি/ঘন্টা হয়, তাহলে ফিরতি যাওয়ার তার গতি কিমি/ঘন্টা কত হবে, তার গতি কিমি/ঘন্টা কত হবে জানতে চাইছি। চলো, তাহলে দেখো, ববিতা এক্স কিমি যাচ্ছে, 11 কিমি/ঘন্টা পার গতিতে যাচ্ছে, তাহলে আমি কিলোমিটার এক্স হচ্ছে, সে 11 কিলোমিটার/ঘন্টাতে যাচ্ছে। দেন তারপরে 44 কিমি/ঘন্টা বেগে পরবর্তী দূরত্ব যাচ্ছে দ্বিগুণ, দেখো দূরত্ব দ্বিগুণ অতিক্রম করছে, মানে আমি 2x হচ্ছি, তাহলে এটা কতটা হচ্ছে 40 কিমি/ঘন্টা বেগে। দেন কি বলছে, তার একই গতিপথ ধরে সে শুরুস্থানে ফিরে আসে। দেখো, একই গতিপথ যেটা যাবে সেটা নিশ্চয়ই আসবে, তাই না? তাহলে আমি বলতে পারি 3x এসে ফিরে এসেছে। এবার সে ফিরে এসেছিল, তার স্পিড কত ছিল, আমি সাপোজ এ ধরছি। তো আমরা গড় গতি জানতে চেয়েছি, তো আমরা এভারেজ সমান সমান আমরা কি জানি, ডিস্টেন্স বা এভারেজ স্পিড সমান সমান কি জানি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমার এখানে টোটাল ডিস্টেন্স কত, 3 দিয়ে 5 x 6x, তাহলে টাইম প্রথমে যাচ্ছে x/11 কিমি/ঘন্টা, টাইম সমান সমান কি জানি, ডিস্টেন্স বাই স্পিড, প্রথম ডিস্টেন্স x, টাইম কত 11 কিমি, দেন কত 2x মাইনাস 44, দেন কত 3x/1, ঠিক আছে, এবং তার গড় গতিবেগ কত বলে দিয়েছে না, 34, এটাই। ওকে, চলো, তাহলে দেখো আমি এক্স 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 কাটলাম, তাহলে 11 22 দুগুণে 44, 22 × 44। ওকে, তাহলে এটাকে আমি যদি এই সাইডে নিয়ে চলে আসি কত হবে না, 1/11 প্লাস 1/22 প্লাস 3/, তাহলে 1/11 প্লাস 1/22 প্লাস 3 ইজিক্যাল টু কত না, ইজিক্যাল টু তোমার 6/34। এটাকে দেখো, যদি আমি 2 দিয়ে কেটে দিই
3 2 6, 17 2 34। তো এটাকে যদি আমি করি কত হবে না, এই যে 3a ইজিক্যাল টু 3/17, আর এটাকে যদি করি কত 11 2 22, 11 কে 11, 22 কে 22, মানে 1 2 3 3 আমি ডাইরেক্ট করে দিলাম এটা 3, তাহলে আমি 3 3 কেটে দিলাম, তাহলে এ সমান সমান কত পেলাম না, তাহলে তাহলে কত আসছে 1/a ইজিক্যাল টু, তাহলে 1/17 1/22, এটা যদি করি কত হবে 17 54 4 হাতে রইল 5 54, আচ্ছা সরি 17 2 34, 34 হাতে রইল 3, 17 2 34, 3 37, মানে 374, আর এটাকে যদি করি 17 22 374, 22 আর 22 17 274, মানে 17 3 20 আর 5 22, মানে 37, 5/300 374। ওকে, তাহলে দিন আমি সমান সমান কত বলতে পারি 374/5, তাহলে তুমি 2 করে গুণ করে দাও, তাহলে এটা যদি করি কত 4 2 8, 7 2 14, 3 2 6 1 7, আর 5 3 2 6 1 7, তাহলে 5 2 10, তাহলে এক ঘর পরে দশমিক, মানে 74.8, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার অফ চলো নেক্সট। নেক্সট কি বলছে 3 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা মাইনাস 6 sec স্কোয়ার থিটা মাইনাস cosec স্কোয়ার থিটা। তো আমরা কি জানি যে কোনো জিনিস এই যে কোনো জিনিস তুমি যদি দেখো যে cot থিটা ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি কি জানি যে cosec স্কোয়ার থিটা সমান সমান আমরা কি জানি থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি, এটাই জেনে রাখি না। তাহলে দেখো আমি এখানে 3 প্লাস tan 45 ডিগ্রি থিটার মান কত 1, মানে 1 স্কোয়ার 1, cot 45 ডিগ্রি মানে 1 1 স্কোয়ার 1, মাইনাস sec স্কোয়ার থিটা মানে √2 স্কোয়ার কত 2, আচ্ছা, আর cosec স্কোয়ার কত 1/√2, থাকে 1/√2, এটা যদি করি কত হবে 2। তো এটাকে যদি করি দেখো 3 1 4 1 5, 2 2 4, 5 মাইনাস 4 কত 1, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট বলছে যদি 3 সেমি উচ্চতা একটি ডান বৃত্তাকার শঙ্কুর আয়তন 160 পাই সেন্টিমিটার কিউব হয়, তাহলে এর এর বৃত্তের অর্থাৎ ভিতরের ব্যাস কত, ব্যাস জানতে চাইছি, ডায়ামিটার। তো দেখো শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ, একটা শঙ্কু 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ, ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ, ওকে, 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ মানে শঙ্কু, তাহলে এটা সমান সমান 160 পাই, পাই কেটে দিলাম, তো 1/3 আর স্কোয়ার, হাইট কত বলে দিয়েছি আমার 30 সেমি, ইজিক্যাল টু 160, তাহলে 3 10 30, শূন্য কাট, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু যদি 16 হয়, তাহলে আর ইজিক্যাল টু কত হবে 4। এবার বলেছে আমার রেডিয়াস পেয়ে গেলাম 4, কিন্তু আমার বলে দিয়েছে ব্যাসার্ধ জানতে চাইনি, বলেছে ব্যাস, মানে 2r সমান সমান কত হবে 4 2 8, অর্থাৎ 8 সেমি, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো নেক্সট কি বলছে নিম্নলিখিত বন্টনের গড় মিন অফ ডিস্ট্রিবিউশন নির্ণয় করো। তো আমরা গড় বার করার কি নিয়ম জানি, টোটাল সাম, মানে 91 ইন্টু 14, 78 ইন্টু 26, 95 ইন্টু 44, 36 ইন্টু 61, 98 ইন্টু 84, টোটালটা যোগ করবে, করে যে ফলাফলগুলো আসবে সেগুলোকে নিয়ে টোটালটা যোগ করবে, করে সেটাকে 91 প্লাস 78 প্লাস 95 প্লাস 36 প্লাস 98, এই 5টা সংখ্যা যোগ করবে, করে সেটা দিয়ে ভাগ করলে আমরা গড় পাই, এভারেজ পাই। ওকে, যেটা আমরা জানি, ঠিক আছে। তোমাদের 5/6/2025 দেখবে শিট 2 তে আমি এটাকে আরো
ডিটেলসে করে দিয়েছি। ওকে, আচ্ছা তাহলে এখানে আরো শর্টে কিভাবে করা যায় আমি দেখব। তো দেখো, প্রত্যেকটার এককের ঘরের সংখ্যা আলাদা রয়েছে, তার মানে আমি ডিএস মেথড অ্যাপ্লাই করব, এককের ঘরে ডিএস মেথড আমি অ্যাপ্লাই করব। চলো দেখো, এর যদি করি কত 4 একে 4, এটা যদি করি কত 6 8 48, মানে এককের ঘরের সংখ্যা কত 8। এটা যদি করি 4 5 20 শূন্য, এটা যদি করি 6 1 6, এটা যদি করি 4 8 32 2, এটাকে যদি যোগ করি দেখো, যোগ যদি করি 8, আচ্ছা আচ্ছা 8 1 9, 9 5 14, 14 6 20, 8, মানে লাস্ট এককের ঘরের শূন্য এই সংখ্যা কত 8। ওকে, এর আগে এর আগে তো রয়েছে সংখ্যাগুলো। চলো এটাকে যদি করি, তাহলে দেখো 8 দিয়ে 10, 10 4 6 20, মানে শূন্য, আর এর কত 8। এবারে দেখো এই যে সংখ্যাটা আসবে সেটা নিশ্চয়ই 8 দিয়ে ভাগ হবে। এই 8 এর সাথে কত গুণ করলে দেখো লাস্ট ডিজিট 0 আসছে। দেখো 8 এর সাথে যদি আমি 9 গুণ করি, 8 9 72, তার মানে আসবে না। 8 এর সাথে যদি আমি 4 গুণ করি, দেখো 4 8 32, আসছে না। 8 এর সাথে যদি 6 গুণ করি, দেখো 6 8 48, আসছে না। 8 এর সাথে যদি আমি 5 গুণ করি, দেখো 5 8 40, তাহলে দেখো শূন্য আসছে। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, সরি অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, মানে 5 8 40, মানে লাস্ট ডিজিট আমার শূন্য আসছে, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চল দেন নেক্সট কি বলছে, 94 কিমি সাইকেল চালানোর সময় একজন ব্যক্তি দেখতে পেলেন 1 ঘন্টা 15 মিনিটে সাইকেল চালানোর পর তিনি যে দূরত্ব অতিক্রম করেছে তা অবশিষ্ট দূরত্বের 97 ভাগ হয়। তার গতি কত ছিল কিমি পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টায় তার গতি কত ছিল জানতে চাই। চলো তাহলে এটা দেখো আমার ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত আমার 54 মিটার। এবারে সে প্রথমে কত গিয়েছিল, ডিস্টেন্স গিয়েছিল, দেন পরে কত যাবে না 54 মাইনাস ডিস্টেন্স ডি। ওকে, এবারে দেখো সে অবশিষ্টর, অর্থাৎ এটা আমার মানে অবশিষ্টের কত 7 9 ভাগ, 7 9 ভাগ, এর 7/9 ভাগ। তার মানে এখান থেকে বলতে পারি যে 9d ইজ ইকাল টু 54 ইন্টু 7 মাইনাস 7d, তাহলে 9d প্লাস 7d ইজ ইকাল টু 54 ইন্টু 7। এটা যদি করি কত 16d ইজ ইকাল টু 54 ইন্টু 7, তাহলে d ইজ ইকাল টু কত 54 ইন্টু 7 ইন্টু 16। এটা যদি করি 8 দিয়ে 16, এটা যদি করি 27 দুগুণে 54, তাহলে আমার টোটাল ডিস্টেন্সটা পেয়ে গেলাম কত 24 ইন্টু 7/8। এবারে দেখো বলেছে তার গতি, তো আমরা স্পিড সমান সমান কি জানি, ডিস্টেন্স বাই টাইম। তা আমরা তো ডিস্টেন্স তো পেয়ে গেলাম 24 ইন্টু 7/8। আর দেখো এই যে টাইম, টাইম সমান সমান 1 ঘন্টা 15 মিনিট, 15 মিনিটকে আমি ঘন্টায় করে দিলাম 60, তাহলে 15 একে 15, 4 15 60, মানে এটা যদি করি কত 4 একে 4, 5/4, তাহলে এটাকে যদি আমি করি কত হবে 5/4। তাহলে এটা যদি করি 4 2 8, এটা যদি গুণ করে দিই 5 2 10, 24, এটাকে যদি করি 24, আচ্ছা আচ্ছা এটা 24 না, এটা তো 27 হবে তাই না, এটা তো 27 হবে, যেহেতু এখানে দেখো 27 ইন্টু 7, তাহলে এটাকে যদি করি কত হবে না 27 ইন্টু 7, মানে 7 7 49, 7 7 2 14, 4 18, মানে 189 বাই 10। তাহলে পয়েন্ট তুললাম, এক ঘর আগে দশমিক বসলো 18.9, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট। ওকে, দেন নেক্সট বলছে যে রাকেশ 5,000 টাকা বিনিয়োগ করে এবং শিবম 9,000 টাকা বিনিয়োগ করে বার্ষিক সরল সুদের হারে যদি 3 বছর শেষে শিবম রাকেশের চেয়ে 360% বেশি সুদ পায়, তাহলে তাদের বার্ষিক সুদের হার শতাংশ কত, বার্ষিক সুদের হার শতাংশ কত হবে জানতে চাইছি। ওকে, চলো তাহলে আমরা যদি কনসেপ্ট ওয়াইজ করি, দেখো তাহলে 9,000 টাকার সে 3% রেট বলছে, তাহলে 3% থেকে যদি এই 5,000 টাকার ইন্টু
3 বছরে মানে 3% রেটে সমান সমান কত? 360 টাকা বেশি সুদ পাবে। তাহলে এখানে আমি পার্সেন্ট কাটলাম, দুটো শূন্য কাটলাম, পার্সেন্ট কাটলাম, দুটো শূন্য কাটলাম। ওকে, চলো তাহলে এটাকে যদি করি কত? 50 90 যদি করি 40 ইন্টু 3, আর যেহেতু রেট ছিল রেট লিখে নিচ্ছি 3R। তো এটাকে যদি করি কত হবে? 3R ইজ ইকাল টু কত? না 9। তাহলে R ইজ ইকাল টু কত? 3%। ওকে, তাছাড়াও এটা যদি আমি করতাম কিভাবে করতাম? চলো কিভাবে করতাম, আমি কি দেখো এর একটা শূন্য কাটলাম, এর একটা শূন্য কাটলাম, এর একটা শূন্য কাটলাম। তাহলে দেখো 3 বছরে মানে 3 15 45, সরি 3 5 15 মানে কত হবে? 15, 1500। 3 5 15, দুটো শূন্য। এটা যদি করি কত হবে? 3 9 27 মানে দুটো শূন্য। তাহলে এদের গ্যাপ কত? 1200। এই যে 1200 ইজ ইকাল টু আমার কোশ্চেনে বলছে কত? 36। তাহলে 100 এ কত? যেহেতু রেট বলেছে 1 বছরে, শূন্য শূন্য কাটলাম, 3 12 36 কত? 3%। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট বলছি, যদি মায়ের বর্তমান বয়স 3 গুণ তার মেয়ের বয়সের 5 গুণ চেয়ে 36 বছর বেশি হয় এবং মেয়ের বয়স 3 গুণ মায়ের বয়সের চেয়ে 4 বছর কম হয়, তাহলে মা এবং মেয়ের বর্তমান বয়সের মধ্যে বছরের ব্যবধান কত পার্থক্য হয়? প্রথমে কি বলছে যে মায়ের বর্তমান বয়সে 3 গুণ তার মেয়ের বয়সের 5 গুণের চেয়ে 36 বেশি। তার মানে যদি তার মাদার 3M হয়, তার কন্যার কত হবে? 5D প্লাস 36, তাই না? এটাকে যদি আমি করি কত? 3M মাইনাস 5D ইজ ইকাল টু 36। দেন কি বলছে? বলছে মেয়ের বয়সে 3 গুণ, তাহলে 3 ডটার মায়ের বয়সের চেয়ে 4 বছর কম। তাহলে মায়ের বয়স হচ্ছে কি মাদারের বয়সের থেকে 4 বছর কম, মায়ের বয়সের থেকে। এটা ইজ ইকাল টু এটা। তাহলে এটাকে যদি করি কত হবে? M মাইনাস 3D ইজ ইকাল টু 4। এটাকে যদি আমি মাইনাস দিয়ে করি, যদি করি কত হবে? এটা আমার 2M। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মানে কত? 2D 32। এখান থেকে যদি আমি 2 কমন নিই, M মাইনাস D ইজ ইকাল টু কত? 32। তাহলে এটা যদি কাটি 16 দিয়ে 32, তাহলে M মাইনাস D ইজ ইকাল টু কত? 16। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট বলছে দীপেশের কাছে 168 লিটার তেল এ, 234 লিটার তেল বি আছে। সেই উভয় ধরনের তেল দিয়ে একই রকমের বেশ কয়েকটি পাত্র এমনভাবে ভরে যে প্রতিটি পাত্রে কেবল এক ধরনের তেল থাকে এবং সমস্ত পাত্র সম্পূর্ণরূপে পূর্ণ হয়। দীপেশ যদি পাত্রটি ব্যবহার করতে পারে তার সর্বোচ্চ আয়তন লিটারে কত হবে? এবং দীপেশের কাছে থাকা উভয় ধরনের তেল পাত্রটি একই পাত্রে ভরবে। একই ভরবে মানে যখন পাত্রটি সেম থাকবে, সেম মানে কি? তাদের এই সেম মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে এই যে 168 আর 234 গসাগু। গসাগু মানে কি? সংখ্যাটার মধ্যে সে নিশ্চয়ই কমন থাকবে। দেখো 10 দিয়ে তো ভাগ যায় না, 10ও হবে না, 5 দিয়েও ভাগ যাবে না, 5 দিয়ে তো 168 ভাগ যাবে না, 14 দিয়ে দেখো, 14 দিয়েও ভাগ যায় না, 14 দিয়েও দুটো ভাগ ভাগ যায় না। একমাত্র অপশন অপশন ডি অর্থাৎ 6 দিয়ে দুটোকে ভাগ যায়। দেখো 6 দিয়ে 168 হচ্ছে, 234, তাহলে নিশ্চয়ই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? নেক্সট কি বলছি, একটি নিয়মিত বহুভুজের ক্ষেত্রে অভ্যন্তরীণ কোণগুলির সমষ্টি তার বহিস্থ কোণগুলির সমষ্টির চেয়ে 25%, আচ্ছা 250% বেশি। বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের পরিমাপ কত? x ডিগ্রি, x এর মান নিন। ভালো অঙ্ক একটা। তাহলে আমি কি জানি যে বহুভুজের ক্ষেত্রে অভ্যন্তরীণ কোণের সমষ্টি, তাহলে আমরা জানি n মাইনাস 2 ইন্টু 180, এটা ইজ ইকাল টু কত বলতে পারি? না, বহিস্থ কোণ মানে 360 কোণের সমষ্টির থেকে 25% বেশি। তাহলে 25% মানে কত হবে? না 350/100, বেশি বলেছে যেহেতু। তাহলে এটা যদি করি 18 দুগুণে 36, শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে 10, 5 সাথে 35। তাহলে n ইজ ইকাল টু কত পাচ্ছি? না 9। তাহলে n মানে কত? আমি বাহু পেয়ে গেলাম।
কিন্তু আমাকে এটা জানি বলছে যে বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের পরিমাণ x ডিগ্রি x এর মান বলে দিয়েছে। তো আমরা অভ্যন্তরীণ কোণ মানে অন্তঃকোণ, এই যে আমরা অন্তঃকোণের পরিমাপের সূত্র কি জানি, n মাইনাস টু ইন্টু 180/100, n মাইনাস টু 180/n। তাহলে এটা যদি করি 7 মাইনাস 180, n মানে নাম্বার কত বলে দিয়েছে 9, তাহলে 9 2 18, 7 2 14 মানে 140। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেন নেক্সট কি বলছে, 79 92 39 57 91 28 74 90 44 পর্যবেক্ষণে গাণিতিক গড় কত? গাণিতিক গড় বলছে, চলো তাহলে করা যাক। তাহলে 4 4 8 8 2 16 17 17 আর 2 24 24 33 37 37 40 4, আচ্ছা 9 13 20 22 22 51 5 3 প্লাস 9 11 কত আসছে না 59 594। দেন এগুলোকে যদি ভাগ করি 1 2 3 4 5 6 7 8 9, 9 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটাকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 6 9 54, 4 5 4 5 6 9 54 মানে 66। অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কি বলছে, যদি পণ্যের 450 তে কেনা হয় এবং একের তিন অংশ পণ্য 10% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে সমগ্র লেনদেনে তার 20% লাভ পেতে হলে বাকি কতগুলি লাভে বিক্রি করতে হবে? দেখো 1/3%, অর্থাৎ 3 ভাগের মধ্যে যদি 1 ভাগ, তাহলে এটাও যদি আমার 2 ভাগ, এটাও আমার 3 ভাগ। আমি নিজের সুবিধার্থে 0 0 করে নিচ্ছি। এবার বলছে দেখো, এই যে 1 ভাগ 10% ক্ষতি, তাহলে 10-এর 10% ক্ষতি হয়ে গেছে। এবারে টোটালের উপরে সমগ্র লেনদেনের উপর 20% লাভ, তাহলে 300 20% কত? নিশ্চয়ই 60। তাহলে অলরেডি তাকে 60 লাভ করতে হবে, কিন্তু সে 10% ক্ষতি করে দিয়েছে। তাহলে বাকি যে এই যে 200%, 200-র উপরে আমার তাহলে 70% লাভ করাতে হবে, তাহলেই সে করবে। তাহলে ইন্টু 100-এ কত? পার্সেন্টেজ মানে 100-এ কত? তাহলে 35 2 70, তাহলে 35% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। চলো এটাকে যদি করি, আমরা কি জানি, আমি বলেছিলাম 17 কিউব 1 থেকে 25 পর্যন্ত কিউব মুখস্থ করতে। 17 কিউব কত? 4913। 10-এর স্কোয়ার কত? 100। এটা যদি করি 13 2 26, 2-এর স্কোয়ার 4। দেন 12, এটা যদি করি কত? 12 2 24 মানে 240। তাহলে এটাকে যদি বাদ দিই কত আসছে না 140, এটাকে যদি বাদ দিই কত আসছে? -8 মানে কত? 132। তাহলে 4913 থেকে প্লাস 132 যদি করি কত আসছে? 3 1 4 50, 3 1 4 3 2 5, তাহলে 5045। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5045 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। ওকে, চলো দেন নেক্সট। নেক্সট বলছে, একজন লোক প্রতি শার্টে 550 টাকা 8টি শার্ট, প্রতি প্যান্ট 1000 টাকায় 10টি প্যান্ট এবং প্রতি জোড়া 8500 টাকায় 12 জোড়া জুতো কিনেছে। প্রতি জিনিসের গড় কত? 8টি শার্ট কিনছে 550 টাকা, 10টি প্যান্ট কিনছে 1000 টাকা, 12টি প্যান্ট কিনছে 850 টাকা। এটা আমার নাম্বার, এটা আমার এভারেজ। যেহেতু প্রতি জোড়া বলেছে মানে আমি এগুলোকে আমি এভারেজ ধরতে পারি। এবার এই নাম্বারগুলোকে কাটাকুটি করে নিচ্ছি। 4 2 8
5 2 10, 6 2 12। তো আমি ডেভিয়েশন মেথড ইউজ করি। আমি এখানে এদের মিনিমাম গড় 850 ধরছি। এটা 850 থেকে কত কম না 550 কত কম না -330 কম, সরি 300 কম। তাহলে 850 থেকে -550 সহ্য কত না 300, তাহলে নিশ্চয়ই 4 জন আর 3 4 1200। দেন 850 থেকে 1000 কত বেশি না 150 বেশি, তাহলে 5 জন আর 5 15 75 বেশি, 750। 750 থেকে যদি পার্থক্য থাকছে 450। এবার এই 450 যে টোটাল নাম্বারটা, তাহলে 4 6 10 এই 15 জনের উপরে ভাগ হয়ে যাবে, মাইনাস রয়েছে, তাহলে 3 15 45 অর্থাৎ -30। তাহলে আমার অরিজিনাল গড় দিলে যেরকম 850, সেখান থেকে তুমি যদি -30 বাদ দাও কত আসছে না 820। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 820 সঠিক উত্তরটি হলো কত না 820। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডেভিয়েশন মেথড করবে হয়ে যাবে। এবারে ডেভিয়েশন মেথড কি, এটাকে তুমি যদি করো তাহলে আমার তো ফাউন্ডেশন বোঝাতে হবে, নাহলে আমি বোঝাতে পারবো না। দেন দেখো আমি বললাম যে নাম্বারগুলোকে তুমি ছোট করে নেবে, দেন একটা এভারেজ মিনিমাম এভারেজ ধরবে 850। 850 থেকে কত কম -300 কম, 4 জন আর 3 4 1200 কম, হাজারের কত বেশি 150 বেশি, 5 15 75 বেশি, তাহলে -45 এখনো পড়ে থাকছে। টোটাল নাম্বারের উপর ভাগ হয়ে যাবে, 4 6 10 5 15, 3 15 45 -30 কম, তাহলে 850 এভারেজ ধরেছিলাম, তার থেকে 30 কম দেবে 820। বেশি থাকলে বিয়োগ করতে। ওকে, চলো। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। প্রত্যেকে এতক্ষণ ধরে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ক্লাসটিকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের কাছে ভাই একটা করে অবশ্যই শেয়ার করো। ওকে, চলো তো আজকেকার মতো এখানেই টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন ক্লাসে নতুন কোনো সেট নিয়ে।